পার্বত্য চট্টগ্রামে যতগুলো সশস্ত্র সংগঠন আছে এই সশস্ত্র সংগঠনকে প্যাট্রোনাইজ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, ইন্ডিয়া কোনোদিন চায় না এই পার্বত্য চট্টগ্রামের শান্তি হোক, এবং ইন্ডিয়া কোনোদিন চায় নাই এই পার্বত্য চট্টগ্রামের এই এলাকার যতগুলো মাইনরিটি জনগোষ্ঠী আছে তারা শান্তিতে থাকুক। তো আমরা বরাবর দেখতে পাই গণ অভ্যুত্থান পরে যে পার্বত্য চট্টগ্রামে যতগুলো সশস্ত্র সংগঠন আছে তারা গ্রামে গ্রামে গিয়ে বেকার যুব সমাজকে, সাধারণ নাগরিক সমাজকে তারা অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার জন্য ফর্ম পূরণ করার জন্য তারা বিলিয়ে দিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা যে ফর্মগুলো দিচ্ছে, যারা ইউপিডিএফ জেএসএস কিংবা জানা অজানা সংগঠনগুলো যারা নেতৃত্ব দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত আঞ্চলিক সংগঠন, এই যে আঞ্চলিক সংগঠনের যে শীর্ষ নেতারা অধিকাংশ কিন্তু চাকমা জাতি। ইউপিডিএফ শীর্ষ নেতা প্রথম সারিকে প্রসিদ্ধ, সে কিন্তু চাকমা সম্প্রদায়। জেএসএস এর প্রথম সারির নেতাকে সন্তু লালমা, এবং প্রথম সারি দ্বিতীয় সারি তাদের অঙ্গ সংগঠন যে ছাত্র সংগঠন এবং নারী সংগঠন যতগুলো সংগঠন সবগুলো কিন্তু চাকমা সম্প্রদায়। এই চাকমা সম্প্রদায় যারা শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু অধিকাংশ ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে বসবাস করতেছে। তাদের ছেলে মেয়েকে যারা শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে এই চাকমা সম্প্রদায়ে তারা তাদের ছেলে মেয়ে অধিকাংশ বিদেশে পড়াশোনা করতেছে, এবং ঢাকা শহরে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শহরের সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। আমার কথা হচ্ছে, তুমি যে আঞ্চলিক সংগঠনে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছ, আগে তোমার ছেলে মেয়েকে অস্ত্র প্রশিক্ষণ নিতে তুমি বলছো কিনা, এটাই আমার তাদের কাছে, যারা ইউপিডিএফ জেএসএস প্রথম সারের নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে প্রশ্ন। তোমাদের ছেলে মেয়েকে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে পড়াশোনা, নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য তোমরা টাকা পয়সা দিয়ে তাদেরকে সব কিছু দেখভাল করবা, আর তোমার এলাকা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান দুর্গম এলাকা, সেখানে ওই অঞ্চলে সাধারণ মানুষকে অস্ত্র ট্রেনিং নেওয়ার জন্য তারা ফর্ম বিলিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে, তোমার ছেলে মেয়েকে আগে অস্ত্র প্রশিক্ষণ নিতে বলো। তোমার ছেলেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি বলো, তারপরে পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত সাধারণ নাগরিক সমাজ আছে তারা বিবেচনা করবে যে আমরা তোমাদের ফাঁদে পা দেব কিনা। হ্যাঁ, 1997 সালে শান্তি চুক্তি হয়েছে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু শান্তি চুক্তির হওয়ার পরে পাহাড়ে কোনো শান্তি প্রতিষ্ঠা হয় না। তাহলে আমি মনে করি যে গণ অভ্যুত্থানে পার্বত্য চট্টগ্রামের পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তন না হয়ে বরঞ্চ এই যে ইউপিডিএফ জেএসএস যে অস্ত্র ট্রেনিং নেওয়ার জন্য যুব সমাজকে লেলিয়ে দিচ্ছে, ওইখান থেকে আমরা বোঝা যায় পার্বত্য চট্টগ্রামে ভারতের গোয়েন্দা সংস্থা পেট্রোনাইসে একটা নতুন অস্থিতিশীল করার জন্য তারা প্রজেক্ট নিয়ে মাথায় নামছে। তো আমি মনে করি আপনাদের মাধ্যমে পুরো পার্বত্যবাসীকে জানাতে চাই, আপনারা সচেতন হয়, এই সমস্ত রাষ্ট্রদ্রোহী চিন্তা, দেশদ্রোহী চিন্তা, তারা যে বিচ্ছিন্নতাবাদী চিন্তা, তাদের ফাঁদে যাতে আমরা না পড়ি, এটাই আমার উদ্ধত্ত আহ্বান। ধন্যবাদ।